খবর শুনছেন ডব্লিউবি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতে দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানাবো আজকের সংবাদ শিরোনাম। 10,000 টাকার 4G নয় 5G মোবাইল চাই, ক্ষোভে ফুঁসছেন আইসিডিএস কর্মীরা। ভারতকে হঠাৎ পরমাণু হুমকি পাক সেনা প্রধানের, কি বললেন আসিম মুনির। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দী কাকদ্বীপের 14 মৎস্যজীবী। বাড়ি বাড়ি ঘুরে সাংগঠনিক সমীক্ষা হবে এসআইআর নিয়ে, নয়া হুঁশিয়ারি পার্থর। ঢাকার বিমানবন্দরে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা, সমস্ত উড়ান স্থগিত। প্রধানমন্ত্রীকে করা চিঠি মুখ্যমন্ত্রীর, কি কারণে একতরফা সিদ্ধান্ত, পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়ে বিতর্ক। তুই তুকারির পর এবার বাপান্ত, সুকান্ত শ্রীরামপুর থেকে ফিরে যেতেই কল্যাণের নতুন চ্যালেঞ্জ। বাংলায় নির্বাচনী প্রচার কবে শুরু করবেন রাহুল, ইঙ্গিত দিলেন কংগ্রেস। নির্বাচনে বড় দায়িত্ব পাচ্ছেন অধীরও। সাঁইথিয়ায় লড়বেন লীলাবতী, আগ বাড়িয়ে প্রার্থীর নাম ঘোষণা কেষ্টর। 50 লক্ষের দেনা থেকে বাঁচতে আত্মহত্যার গল্প, বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার গুজরাতের যুবক। সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, ফের নিম্নচাপের চোখ রাঙানি, দক্ষিণবঙ্গের এই জেলায় ধেলে আসছে বৃষ্টি। আফগানদের দেশ ছেড়ে বেরিয়ে যেতে নির্দেশ, পাকিস্তান বলল আর কোনো সম্পর্ক নেই, শরণার্থী সংকটের আশঙ্কা। বাংলার ভোটার তালিকায় কেন বাংলাদেশের নাম থাকবে, মুখ্যমন্ত্রী কি তবে মানলেন বাংলাদেশি ভোটার তত্ত্ব? খাস কলকাতায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেপ্তার 14, উদ্ধার নগদ 5 লক্ষ। রাতের অন্ধকারে পুকুরে গাড়ি, স্বামী বাঁচলেও মৃত্যু স্ত্রীর, দুর্ঘটনা নয় জামাইয়ের পরকীয়ার জেরেই খুন, দাবি পরিবারের। মমতার সাহস থাকলে বড় চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু, শোভনকেও কটাক্ষ। ধর্মের জন্য বলিউড ত্যাগ, এবার বিয়ে করে চর্চায় দাঙ্গল খ্যাত জায়রা ওয়াসিম। সাত সকালে দাও দাও করে জ্বলে উঠল অমৃতসর সাহারসা গরিব রথ এক্সপ্রেস, আতঙ্কিত যাত্রীরা। শিখে নারী নিরাপত্তা, ওড়িশায় ভিন রাজ্যের কিশোরীকে ধর্ষণ, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। সংঘর্ষ বিরতি ভেঙে আফগানিস্তানে হামলা পাকিস্তানের, মৃত 3 ক্রিকেটার সহ 8। তোলা তুলে চাকরি বিক্রি করে খায় না, বিশ্বজিৎ দাসকে নিশানা তৃণমূল নেতার। ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল আন্দোলনকারীরা, ঢাকায় তুমুল সংঘর্ষ, লাঠিচার্জ, আহত 36। কল্যাণের চ্যালেঞ্জের পরে শ্রীরামপুরে সুকান্ত, ফিরতে পারবেন তো? 26-এ বদল করুক, বদলা হবে, মুখ্যমন্ত্রীকে 20,000 ভোটে হারাবো। ভোর রাতে ভূমিকম্প ভারতে, থরথর করে কাঁপলো মাটি, আতঙ্কে অসমের মানুষ। আয় তো শ্রীরামপুরে, বলবি আয়, কি কবে ঘরে ফিরে যাস দেখবো, কল্যাণের চ্যালেঞ্জ গ্রহণ সুকান্তর। কারো ক্ষমতা নেই, বাংলাদেশ থেকে আসেনি, লালমাটি থেকে হুঙ্কার অনুব্রতর। স্টেজে এলো কি এলো না আমাদের কাছে ম্যাটার করে না, ইঙ্গিতপূর্ণ বার্তা কাজল শেখের। 2টি আসনে লড়ে জিতবো, জামাই আদরে তৃণমূলে ঢুকবো, ফের বেলাগাম হুমায়ুন। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার মতো আপনার যোগ্যতা নেই, রাহুল গান্ধীকে চূড়ান্ত বেইজ্জত করলেন মার্কিন গায়িকা মেরি মিলবে। মোজাম্বিকে নৌকাডুবি, মৃত 3 ভারতীয়, নিখোঁজ বহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। 10,000 টাকার 4G নয় 5G মোবাইল চাই, ক্ষোভে ফুঁসছেন আইসিডিএস কর্মীরা। 4G নয় 5G ফোন চাই, অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভে আছড়ে পড়ল কোলাঘাট আইসিডিএস অফিস চত্বর। উঠল স্লোগান, দীর্ঘ সময় ধরে চলল বিক্ষোভ। সকলের একটাই কথা, পুরো কাজই এখন মোবাইল নির্ভর হয়ে পড়েছে, অথচ এতদিন সবটাই নিজেদের মোবাইল থেকেই করতে হতো। এখন পুরনো প্রযুক্তির ফোন কেনার জন্য মাত্র 10,000 টাকা দেওয়া হচ্ছে, এমনকি রিচার্জের জন্য নামমাত্র টাকা দেওয়া হয়। তাই কোনোভাবেই নতুন ফোনের জন্য 10,000 টাকা নিতে তারা নারাজ। সে কারণে বিক্ষোভে পাশ করা 2 আইসিডিএস প্রজেক্টের অঙ্গনওয়াড়ি কর্মীরা। সমস্যা কোথায়? বিক্ষোভকারীদের সাফ কথা, তাদের মোট সংখ্যা প্রায় 238। এক একজনের কাঁধে প্রায় 2 থেকে 3টি আইসিডিএস কেন্দ্রের দায়িত্ব। সিংহভাগ কাজই এখন ফোনে করতে হয়, অথচ সেই কাজের পরিকাঠামো, কাজের সহযোগিতা কিছুই তাদের দফতর থেকে করা হচ্ছে না। এখন শুধুমাত্র 10,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্ষোভের সুরেই এক আন্দোলনকারী বললেন, 10,000 টাকায় কি উন্নত প্রযুক্তির ফোন হয়? পাশ থেকে আরেকজন বলে উঠল, 2 বছর ধরে আমরা সব নিজেদের ফোনেই কাজ করছিলাম, বাচ্চাদের অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে হোম ভিজিট সব ফোনেই করতে হতো। এর জন্য 166 টাকা দেওয়া হয়। মা শিশুদের নাম তোলা থেকে শুরু করে ফেস ভেরিফিকেশন সব আমাদের মোবাইল থেকেই করতে হতো। ফেস ভেরিফিকেশনের জন্য কিছুতেই 4G ফোনে কাজ করা যাচ্ছিল না, তাই বাধ্য হয়ে 5G ফোনের আবেদন করা হয়। কেন 4G ফোন? বিক্ষোভের মাঝে
ক্ষোভের সুরে সুমিতা গোছায়েত বলেন, ওরা বলছে যদি কোনো কারণে চাকরি ছেড়ে দিই বা অবসর নিই তাহলে ফোনটা অফিসে জমা দিতে হবে। আমরা এই শর্ত মেনে নিতে পারবো না। মিতালি খাতুনও বলছেন একই কথা। স্লোগান থামিয়ে বললেন, আমরা তো এতদিন নিজেদের ফোন থেকেই কাজ করছিলাম, নিজেরই সিমে কথা বলেছিলাম, ওভাবে বলতে হচ্ছিল। রিচার্জের টাকাও আসে অতি সামান্য 166 টাকা। এখন নতুন ফোনে যে সিমটা লাগবে সেটা কে দেবে? অফিসের তো সিমটা দেওয়া দরকার, রিচার্জটা কে দেবে? 4G ফোন নিয়ে ক্ষোভ উগরে দিয়ে আর একজন বললেন, 10,000 টাকা যে ফোন দেবে বলছে সেটা 4G। এখন তো 4G ফোনেও কোনো কাজ হচ্ছে না, 5G ফোন কিনতেই হচ্ছে। সেখানে আমরা একজন 2 থেকে 3টে করে সেন্টার চালাচ্ছি। একটা সেন্টারের কাজ করতে গিয়ে আমরা যেখানে অস্থির হয়ে যাচ্ছি, সেখানে একটা 4G ফোনে কিভাবে আর 3টে সেন্টারের কাজ করব? 1 মাস 2 মাসের মধ্যেই যদি সেই ফোন হ্যাং হয়ে যায় তাহলে সেই দায়িত্ব কে নেবে? যদিও বিক্ষোভের সুর চললেও এই নিয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি আধিকারিকের প্রতিক্রিয়া মেলেনি। ঢাকার বিমানবন্দরে বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় থাকলো এলাকার সমস্ত উড়ান স্থগিত। ঢাকার বিমানবন্দরে বিধ্বংসী আগুন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, সমস্ত উড়ান স্থগিত। ঘটনাস্থলে দমকলের 30টি ইঞ্জিন, কিভাবে আগুন এখনো ধোঁয়াশা। কার্গো ভিলেজের বাইরে উৎসুক জনতার ভিড় দেখা গিয়েছে। বিমান বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলা হয়েছে। কার্গো ভিলেজ ভবন থেকে অনেক ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন সহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিট কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর। নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। 2 প্ল্যাটুন বিজিবিও আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। শনিবার 3:30 নাগাদ খবরটি নিশ্চিত করেন বাংলাদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ। অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। তিনি বলেন, আমরা একটা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি, আমাদের সহযোগিতা করুন। অন্যদিকে বাংলাদেশে ফের বিদ্রোহ। ঢাকায় পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ, ইউনূস সরকারের সঙ্গে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলির চুক্তি। রাজনৈতিক সংস্কারের রোডম্যাপে যুক্ত করতে হবে আরও দাবি। একাধিক দাবিতে ঢাকায় পার্লামেন্টের সামনে তুমুল বিক্ষোভ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর দমকল বিভাগ, বাংলাদেশ বিমান বাহিনীর ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে। কাজে নেমেছে বিজিবিও। প্রধানমন্ত্রীকে করা চিঠি মুখ্যমন্ত্রীর, কি কারণে একতরফা সিদ্ধান্ত? পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়ে বিতর্ক। পাহাড়ে স্থায়ী সমাধানের উদ্দেশ্যে কেন্দ্রীয় প্রতিনিধি তথা মধ্যস্থতাকারী নিয়োগ নিয়ে তুমুল বিতর্ক। পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়ে প্রধানমন্ত্রীকে করা চিঠি মুখ্যমন্ত্রী। না জানিয়ে নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার। তিনি লিখেছেন, পাহাড়ে মধ্যস্থতাকারী হিসেবে পঙ্কজ কুমার সিংহকে নিয়োগ কেন্দ্রের। সাংবিধানিক নীতির সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়, উল্লেখ চিঠিতে। জিটিএ স্বশাসিত সংস্থা, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে কিভাবে নিয়োগ? প্রাক্তন আমলা পঙ্কজ কুমার সিংহের নিয়োগে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএর আওতায় থাকা দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স এলাকায় আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখা রাজ্য সরকারের দায়িত্ব। সেখানকার স্থায়ী সমাধানও দ্বিপাক্ষিক বিষয়। তাই রাজ্য প্রশাসনকে না জানিয়ে সেখানে কেন একজন মধ্যস্থতাকারী বা ইন্টারলোকেটর নিয়োগ করা হলো? জিটিএ চুক্তির কথা মনে করিয়ে প্রধানমন্ত্রীকে পত্রাঘাত মুখ্যমন্ত্রীর। দেশের প্রাক্তন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংহকে দার্জিলিং ও তরাই ডুয়ার্সের ইন্টারলোকুটর বা মধ্যস্থতাকারীর দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই সমস্ত এলাকায় গোর্খাদের দীর্ঘদিনের দাবি দাওয়াগুলি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার লক্ষ্যে নিয়োগ করা হয়েছে রাজস্থান ক্যাডারের এই অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাকে। তিনি একজন অভিজ্ঞ জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ। সীমান্ত নিরাপত্তা এবং কূটনৈতিক বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। কিন্তু এই নিয়োগের আগে নবান্নের সঙ্গে নয়াদিল্লির কোনো আলোচনা হয়নি বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রের এই পদক্ষেপের কথা জানতে পেরে তিনি বিস্মিত এবং ব্যথিত। মমতার সাহস থাকলে বড় চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু, শোভনকেও কটাক্ষ। মমতা ব্যানার্জিকে তার বিরুদ্ধে ফের প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। গতকাল সূর্য সেন স্ট্রিটে কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে শুভেন্দুর প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য প্রসঙ্গে। শুভেন্দু বলেন, আমি কেন যাব শ্রীরামপুরে? ওর মালিক কেন গিয়েছিল নন্দীগ্রামে? কল্যাণের মতো কর্মচারীর সঙ্গে আমাকে কেন লড়তে হবে? ওর মালিককে হারিয়েছি, কল্যাণকে বলে দেবেন মমতার সাহস থাকলে আমার বিরুদ্ধে লড়তে। 21-এ হারিয়েছি, আবারও হারাবো। শোভন চট্টোপাধ্যায়কে এনকেডিএ চেয়ারম্যান পদে বসানোকে রাজনৈতিক মহল তৃণমূলের প্রত্যাবর্তনের ধাপ হিসেবে দেখছে। শুভেন্দু বলছেন, ওখানে তো সবই ল্যাম্পপোস্ট। শোভন চট্টোপাধ্যায়ের আনন্দ আর আলাপন বন্দ্যোপাধ্যায়ের দুঃখের দিন। ট্রাপেজের খেলা, 3-4 মাস পদে থাকবেন, তারপর ভালো লোক বসবে। শোভনকে নিয়ে শুভেন্দু আরো বলেন, উনি তো তৃণমূলে ঢুকেই আছেন। কোথায় বাইরে? 21 থেকেই ঢুকে আছেন। বিধানসভা ভোটে ভূমিকা অন্যরকম ছিল। কার হয়ে উনি প্রচার করছেন, কোথায় গিয়েছেন? 2024 সালে পশ্চিমবঙ্গে বিজেপির প্রাথমিক সদস্য হওয়া 50 লক্ষের মধ্যে তো ওর নামগন্ধ নেই। সবই মিডিয়ার প্ল্যান্টেড।
উনি ভাইফোঁটা নেন প্রতি বছর, তবে এসবে লাভ নেই, মানুষ প্রস্তুত জঙ্গল রাজ খতম করতে। শুভেন্দুর বিরুদ্ধে গরু পাচারের টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন বিধায়ক হুমায়ুন কবির। সে প্রসঙ্গে শুভেন্দু বলেন, 4.5 বছর ওদের সরকার ব্যবস্থা নিতে পারলো না কেন? আমার এত অভাব হয়নি। উনি উপনির্বাচনে মন্ত্রী হয়ে হেরেছেন, কার পয়সায় সে নির্বাচন করেছেন? ওর কথার উত্তর দিতে হবে। উনি সকাল দুপুর সন্ধ্যায় এক একটা পার্টি করেন। ভরতপুরে দাঁড়ালে টার্জানরা ওকে হারাবে, রেজিনগরে রবির লোকেরা হারাবে, আমাকে কিছুই করতে হবে না। শিখে নারী নিরাপত্তা। উড়িষ্যায় ভিন রাজ্যের কিশোরীকে ধর্ষণ, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। উড়িষ্যায় ফের ধর্ষণ। ভুবনেশ্বরে কিশোরীকে ধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়ে গেল দুষ্কৃতীরা। কিশোরীর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, হয়েছে রক্তপাত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সে। তার উপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে। জানা গিয়েছে, শুক্রবার রাতে রাস্তার ধারে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল কিশোরী। স্থানীয় অটো চালকরা তাকে উদ্ধার করে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে নিয়ে আসেন। কিশোরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ভর্তি নেয় হাসপাতাল। মেডিকেল পরীক্ষা থেকে স্পষ্ট, কিশোরীর উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরী আতঙ্কের মধ্যে রয়েছে, এখনো কথা বলার পরিস্থিতিতেই নেই। কয়েকটি সংবাদ মাধ্যম সাইটে দাবি করা হচ্ছে, কিশোরী নির্যাতনের পর একাই হাসপাতালে এসেছে, তাকে গর্ভনিরোধক পিলও খাওয়ানো হয়েছে। তবে গোটা বিষয়টি ধোঁয়াশা রয়েছে। এদিকে নির্যাতিতা কোথাকার বাসিন্দা তাও জানা যায়নি। প্রাথমিক অনুমান সে ঝাড়খণ্ডের বাসিন্দা। তার থেকে কোনো মোবাইল ফোন বা পরিচয়পত্র পায়নি তদন্তকারীরা। তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার শারীরিক অবস্থা খারাপ হওয়ার তার সঙ্গে কথা বলতে পারেনি তদন্তকারীরা। তবে পক্সো আইন ও মেডিকো লিগ্যাল মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। টুইন সিটির পুলিশ কমিশনার এস দেব দত্ত সিং জানিয়েছেন, ক্যাপিটাল থানার আওতাধীন রাস্তার ধার থেকে গুরুতর অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। পুলিশ একটি মেডিকো লিগ্যাল মামলা অর্থাৎ MLC দায়ের করেছে। তার চিকিৎসা চলছে। তিনি আরো জানিয়েছেন, মেয়েটি এখনো কোনো অভিযোগ করেনি। 26-এ বদল করুক, বদলা হবে। মুখ্যমন্ত্রীকে 20,000 ভোটে হারাবো। নজরে 26, এবার আদিবাসী আবেগে শান। বদল যদি 26-এ আনেন, সুদে আসলে বদলা আমরা নেব, হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ, ভবানীপুরে SIR এর পরে 20,000 ভোটে হারাবো। 8 ওয়ার্ডে 5টাতে বিজেপির লিড আছে। শুভেন্দু বলেন, উত্তরবঙ্গের আর্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন মালদা উত্তরের সাংসদ এবং একাধিক বিধায়ক। তাকে যেভাবে মেরেছে, কারা মেরেছে? এই জেহাদি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী, যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। বিজেপি কর্মীদের কাছে শুভেন্দুর প্রশ্ন, রক্ত দেখেছেন আপনারা? রক্ত দেখার পর আপনাদের রক্ত ফোটেনি? আপনারা বদলা চান, হ্যাঁ কি না? বদল যদি 26-এ আনেন, সুদে আসলে বদলা আমরা নেবই। সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, ফের নিম্নচাপের চোখ রাঙানি। দক্ষিণবঙ্গের এই জেলায় ধেয়ে আসছে বৃষ্টি। শনি ও রবিবার মূলত মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন 4 জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য 3 জেলায়। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিছু কিছু অংশে পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি আর কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। সোমবারেও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই। কালী পুজো, দীপাবলি এবং ভাইফোঁটা। সোমবার থেকে বুধবার উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সোমবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, বাকি সময় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। কোথাও কোথাও সকালের দিকে সামান্য কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় আজও কাল বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির কিছু অংশেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, সকালের দিকে কোথাও কোথাও আবার সামান্য কুয়াশা। দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘূর্ণাবর্ত 24শে অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে। এই সিস্টেম উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে এবং আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।